ভাই আজকে যে হরর গেমটা আমরা খেলতে চলেছি সেই গেমটার মধ্যে একটা 8 ফুট লম্বা ভূত আছে ভাই। মানে বুঝতে পারছো 8 ফুট, আমি হচ্ছে 5 ফুট 11 ইঞ্চি, আর আমার থেকেও অনেক বড় ভাই। বুঝতে পারছো এত বড় একটা ভূত আছে। আর এই গেমটা একটা জাপানিজ না চাইনিজ আমি নিজেও জানি না, বাট এরকম টাইপেরই একটা গেম যেখানে একটা ভূত আছে, যে ভূত থেকে আমাদেরকে মুক্তি দিলাতে হবে। কারণ ভাই ও আমাদেরকে চলেছে মুক্তি দিলাবার জন্য, আর ও আমাদের মেরেও দিতে পারে যদি আমি না করতে পারি এই কাজটা। তাই জন্য আজকে আমরা খেলবো হচ্ছে একটা এমন হরর গেম যেখানে আজকে আমরা 8 ফুট ভূতের কাছ থেকে বাঁচতে হবে। ওকে, তো এখন তোমরা দেখতে পাচ্ছ যে আমরা চলে এসেছি গেমের মধ্যে, যেখানে আমাদের প্রথমে একটা বক্স ওপেন করতে দিচ্ছে, আর সেখানে আমার পুরানা ইয়াদে রয়েছে, যেমন এইটা 19 কত একটা ছিল ভাই, আমি জানি না, দ্য ফরেস্ট আই রিমেম্বার ইট। এই ছেলেটার না পুরোনো কথাগুলো মনে পড়ে, যে ছেলেটা এখানে আমরা ক্যারেক্টার হয়ে আছি, ঠিক আছে। আই ইউজ টু ওয়াক ইন দেয়ার, হচ্ছে দ্য মর্নিং লাইট উড শিমিয়ার, এরকম কিছু বলছে। আর এগুলো না ওর দিদা ওকে দিয়েছে, যে ছবিগুলো যেগুলো হচ্ছে পুরোনো পুরোনো ছবি, তুই দেখ। ইট অলমোস্ট ফেলস লাইক দ্য ফরেস্ট ওয়াজ স্পিকিং। ইয়েস ভাই, ফরেস্ট কথা বলে, পাগল হয়ে গেছে। তারপর আমরা নেক্সট ফটো দেখি, নেক্সট ফটোতে কি আছে এই দেখো ভাই। এটা হচ্ছে গ্র্যান্ডপা ইউজ টু সে দ্যাট গড লিভস ইন দ্য লেক। ওকে, এখানে কোনো একটা লেকের ফটো আছে যার মধ্যে কোনো একটা ভগবান আছে, ভগবান লিভ হয় ওখানে, থাকে এরকম টাইপের ব্যাপার। আপাতত আমরা দেখবো যে এর মধ্যে কি আছে, আর ভূতটা কোথায় আছে ভাই। 8 ফুটের ভূত আছে, 8 ভাই, আমি তোতলে যাচ্ছি বলতে গিয়ে। ওকে, তো আমার 4খানা ফটো দেখা হয়ে গেছে, আর এটা হচ্ছে নেক্সট ডে, যেখানে আমি মনে হয় ওই ফরেস্টটাতেই আছি। ইয়েস ভাই, দেখো ভাই, এটা হচ্ছে ওই ফরেস্টটা যেখানে 8 ফুট লম্বা একটা মহিলা আছে, যার কাছ থেকে আমাদের বাঁচতে লাগবে, ঠিক আছে ভাই। ওর কাছ থেকে ধরা পড়লে হবে না। আর এই জঙ্গলটা না নর্মালি দেখো কালারফুল, ঠিক আছে। এখানে যেমন গাছের রং, যেমন ঘাসের রং সব নর্মাল, বাট এখানে ভূতটা আছে বলে এইগুলো সব ব্ল্যাক এন্ড হোয়াইট দেখাচ্ছে। আর যখন ভূতটা চলে যাবে তারপরে জায়গাটা পুরো নর্মাল হয়ে যাবে। বাকি দেখো কি সুন্দর ওয়েদার লাগছে, হাওয়া চলছে সুন্দর, তার সাথে উপরে এটা কিন্তু ধোঁয়া উঠছে ভাই। প্লিজ বলো না, না ভাই ধোঁয়া না। চলো আরামসে, আমাকে না সোজা যেতে হবে, সোজা গিয়ে ওই লেকটা ভিজিট করে আসতে হবে। বাকি লেকের সামনে যেতে যেতে যদি আমি কাউকে, একটা আওয়াজ আসছে ভাই, কিছু একটা আওয়াজ এলো, বাট আওয়াজ ছাড়ো, আমরা সোজা যাই, সোজা গিয়ে আমরা লেকটার কাছে যাই, লেকটা ভিজিট করে আসবো, তারপর দেখা যাবে কি হয় ভাই। বাকি না রাস্তা ভুলে যাই ভাই, রাস্তা খুব কমপ্লিকেটেড ভাই রাস্তা। এটা কি ওই 8 ফুট মহিলাটা? ওই ও আমার কাছে আসছে, ওই হ্যালো ভাই, আমার কাছে আসছে কেন? আরে এই দেখো, এই আস্তে আস্তে ভেসে ভেসে আমার কাছে আসছে ভাই। এই দেখো, এ বাবরি পুছ ভাই আমার পেছনে আসছে, মার খাবে ভাই, চর খাবে। আমি যে রাস্তা দিয়েছিলাম ওই রাস্তা, আবে এদিকে আসছে আবার, যেদিকে তাকাচ্ছে ওদিকে আসছে। আবে না না, এই দেখো ভাই, এটা হচ্ছে ওই 8 ফুটওয়ালা মহিলাটা, তোমরা দেখলে ভাই, এটা ছিল ওই 8 ফুটওয়ালা মহিলাটা। যে ভূত ভাই, ভয়ঙ্কর একটা ভূত। বাট আমার সাথে কি হলো আমি নিজেও জানি না। ঠিক আছে, আপাতত আমরা এটা কোথায় না, ওয়ার আই ভাই, আমি মনে হয় আবার বাড়িতে চলে এসেছি, আর ওটা স্বপ্ন হতে পারে। হ্যাঁ, গ্র্যান্ড মাস হাউস। আচ্ছা, আমি গ্র্যান্ড মার হাউসে আছি। গ্র্যান্ড মা এখন কি বলছে ভাই, এটা কোথায় চলে আসলাম আমি? হ্যালো, আচ্ছা, আমার নাম হচ্ছে মিও চান। ইউ আর ফাইনালি অওয়েক, থ্যাংক গডনেস, রিয়েলি। ওকে ভাই, আমি ফাইনালি উঠেছি। আমার মনে হয় কিছু একটা হয়েছিল, মনে হয় ভূতটা না আমাকে ওখানে অজ্ঞান করে দিয়েছিল, তারপর আমার গ্র্যান্ডমা ওখানে দেখতে পেয়ে তুলে এনেছে, এরকম হতে পারে। আর গ্র্যান্ডমার বাড়িটা দেখো পুরো জাপানিজ স্টাইলে রয়েছে ভাই, পুরোনো বাড়ি। হোয়াট হ্যাপেন্ড দ্য লাস্ট থিং আই রিমেম্বার ওয়াজ বিং ইন দ্য ফরেস্ট। ওকে ভাই, আমি জঙ্গলে ছিলাম, এটা আমার লাস্ট মনে আছে। আই স দ্য রিয়েলি টল ওম্যান। ওকে, তো আপাতত না গ্র্যান্ডমা কোথায় একটা যাচ্ছে এই দেখো, আর আমাকে রুমের মধ্যে বললে একটু নড়বি না, তুই দাঁড়া এখানে। বাকি ভাই রুমটা ঠিকই আছে, কিন্তু রুমটা না হরর ভাইব দিচ্ছে ভাই, বুঝতে পারছো। আর সামনে না একটা গেমিং কনসোল আছে ভাই, গ্র্যান্ডমা তো ভাই চিল্লাচ্ছে ভাই, গেমিং পিসি নিয়ে বসে আছে। বাহ গ্র্যান্ডমা, বাহ। বাকি গ্র্যান্ডমা গেল কোথায়? হ্যালো গ্র্যান্ডমা, খাবার দাবার আনতে গেছে আই থিঙ্ক। না ভাই, গ্র্যান্ডমা কিছু একটা আনতে গেছে। এটা কি? দিস ইজ পিউরিফাইং সল্ট, ইট শুড প্রোটেক্ট ইউ অ্যাট লিস্ট লিটল। ওকে ভাই, গ্র্যান্ডমা না চারিপাশে পিউরিফাইং সল্ট রাখছে, মানে এটা নুন রাখছে, যেটাতে আমি প্রোটেক্টেড থাকবো আত্মাগুলোর কাছ থেকে, এরকম ব্যাপার। বাকি দাঁড়াও 1 মিনিট ভাই, ওটাকে রেখে দিক, তারপর আই থিঙ্ক আমরা ঠিক হয়ে যাবো। কিন্তু আজকে ভূতের ভাই গেম ভাই, no matter what you hear, no matter what calls out, don't move and don't open the door, এরকম you must not open it. ওকে ভাই, ঠিক আছে, আমি বুঝে গেছি। বলছে যদি যার আওয়াজ আসে, যদি কেউ তোমাকে ডেকে নেয়, তুমি দরজা খুলবে না, আর বাইরেও বেরোবে না, ঠিক আছে। বাকি যারা যারা এতক্ষণ দেখছো ভাই, অবশ্যই লাইক করতাম। ইয়েস ভাই, লাইক ইজ মোটিভেশন। কি বলছে? নো আই ক্যান্ট কাম ডাউন। ঠিক আছে ভাই, আমাকে মনে হয় উঠতে হবে, উঠে গিয়ে দেখতে হবে যে কোথায় কি কি আছে। ওকে, তো চলো, আমি উঠে পড়েছি। আর উঠে এবার আমি দেখছি যে কোথায় কি কি জিনিস রাখলো। এই দেখো ভাই, এখানে একটা নুনের বাটি রেখেছে, এখানেও একটা নুনের বাটি রেখেছে, তার সাথে এখানে রয়েছে গেম ভাই। এই দেখো গেমিং কনসোল ভাই, ঠিক আছে। এখানে কি সব লেখা রয়েছে ভাই? এখানে লেখা রয়েছে সাবস্ক্রাইব টু নার ইন দ্য গেমার। ইয়েস, মিউ মিউ, কাম হিয়ার চাইল্ড। দরজা খুলতে বলছে হেল্প মি প্লিজ। ভাই কি আছে এখানে? পো 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 করছে ভাই আবার। গ্র্যান্ডমা
এই আবার গ্র্যান্ডমা চলে এসছে এখানে। বললাম আবার ওই মহিলাটা চলে এসেছিল এখানে। এটা ওই মহিলাটা মোটেই ছিল না ভাই, ঠিক আছে। এখানে আরেকটা মহিলার বাড়ি ভাই, এটা হচ্ছে ওই গ্র্যান্ডমাটা। এই দেখো মুখটা ভাত্তা মতো। এই ভূত নয় তো ভাই? ওকে, তো আপাতত আমাকে গ্র্যান্ডমা বললো যে ওই মহিলাটা তোর পিছু তখনই ছাড়বে যখন তুই এই ফরেস্টে গিয়ে একটা রিং বাজিয়ে রিচুয়াল করে আসবি। ইয়েস ভাই, এবার আমাকে রিচুয়াল করতে যেতে হবে, ঠিক আছে। কিন্তু রিচুয়াল করে আসার আগে ভাই সানসেট যাতে না হয়, ঠিক আছে। আমাকে সানসেট হওয়ার আগে রিচুয়াল কমপ্লিট করতে হবে। আর গ্র্যান্ডমা আমার সাথে যেতে পারবে না, কারণ গ্র্যান্ডমা উইক হয়ে গেছে, ঠিক আছে। আর আমি যাবো কোথা থেকে ভাই? আমি কি এখানে শুয়ে পড়বো? ওকে, আমাকে ঘুমিয়ে স্বপ্নই গিয়ে রিচুয়াল সো কমপ্লিকেটেড ভাই। আমাকে ঘুমিয়ে ওই স্বপ্ন হতে যেতে হবে, আর ওইখানেতে ফরেস্ট আমাকে রিচুয়াল কমপ্লিট করতে হবে, ঠিক আছে, রিং বাজিয়ে। তাহলে ওই মহিলাটা আমাকে ছাড়বে। দেখো ভাই, আমি চলে এসেছি। দেয়ার ইজ এ ট্রোল গেট। এটা হচ্ছে ওই গেটটা, আর এখানে আওয়াজ আসছে। আই ফিল কাইন্ড অফ স্কেয়ার্ড। ইয়েস ভাই, আমিও ভয় পাচ্ছি। কিন্তু না ভাই, আমি ভয় পাচ্ছি না। আমাকে এখানে গিয়ে বেল বাজাতে হবে, ঠিক আছে। তো এই গেটটা এখানে আছে, তো আমাকে এইদিকে আই থিঙ্ক যেতে হবে। আই থিঙ্ক এদিকে যেতে হবে। এই দেখো ভাই, এখানে গেট রয়েছে। আমি মনে হয় ভুল দিকে যাচ্ছি ভাই। আমার কেমন লাগছে, আমাকে ওই দিকটাতে যেতে হতো ভাই। এই গেটটা রয়েছে, এদিকেও একটা গেট রয়েছে। এটা মনে হয় বাইরে যাওয়ার রাস্তা ভাই। আর এই গেটগুলো না জাপানেতে দেখা যায় বেশি, কারণ ওখানে এটা খুব কমনলি থাকে। তো আপাতত আমাকে যেতে হবে এই ঘন্টিটা খুঁজতে। যে এই ঘন্টিটা বাজালে আমি রিচুয়াল পারবো। একটা আওয়াজ আসছে ভাই আশেপাশে। বাকি তোমরা দেখো জায়গাটা কতটা ভয়ানক, কিন্তু ভাই আমি ভয় পাবো না। এই দেখো সামনে একটা কিছু রয়েছে। এটা মনে হয় আই থিঙ্ক ওই ঘন্টিটার মতো। ওই ঘন্টিটা আমাকে দেখতে হবে ভাই কোথায় আছে। ঠিক আছে, চলো আপাতত এইখানে মনে হয় ওই লেকটা। এই দেখো ভাই, এটা হচ্ছে ওই লেকটা। আপাতত এখানে কিছু নেই। এখানে ওই মাস্কটাও রয়েছে, যেটা ওই ভয়ঙ্কর মাস্কটা। এই দেখো, দেখতে পাচ্ছ তোমরা? হরর জায়গাটা ভাই, তোমরা বুঝতে পারছো? বাকি এইখানে ওই ঘন্টিটা থাকার কথা। যে ঘন্টিটা বাজালে চলে যাবে কি? হোয়াট? নো ওয়ে, দ্য বেল ইজ গন। ওকে, বেল এখানে নেই। হোয়াট ডু আই ডু? এবার আমি কি করবো? ফক্স ছিল ভাই। ফক্স ভাই, এ বেল নিয়ে দৌড়চ্ছে। আই হ্যাভ টু চেঞ্জ দ্যাট। ওকে, ঠিক আছে ভাই, আমাকে একে ফলো করতে হবে, কারণ না ওই বেলটা নিয়ে দৌড়েছে। এবার ও কোথায় যাচ্ছে ভাই? এত জোর দৌড়চ্ছে কেন ভাই? আমি বুঝবো কি করে কোথায় যাচ্ছে ভাই? আমি কি করে ফলো করবো একে ভাই? ও বেল নিয়ে দৌড়েছে। দাঁড়া ভাই, আমি বুঝতে পারছি না ও কোথায় গেছে। বাট আমি না একটা জিনিস খেয়াল করেছি যে ও রাইটের দিকে গেছে। তো আমাকে লেফট না রাইটের দিকে যেতে হবে। আমি যদি এই দিকটা করে যাই তাহলে আই থিঙ্ক আমি পেতে পারি। আর ওই মহিলাটা না চলে আসে ভাই। যদি মহিলাটা আসে তাহলে ভাই শেষ। আমি জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি ভাই। তোমরা বুঝতে পারছো কতটা ক্রিপি জায়গাটা? প্লিজ আমাকে বলিস না যে আমি ভটকে গেছি ভাই। আমি রাস্তা হারিয়ে গেছি এরকম বলিস না। এমন ঠিকঠাক যাচ্ছি আমার মনে হচ্ছে, কারণ ওই একটা ফক্স আমার বেল নিয়ে দৌড়েছে ভাই। ফক্সের কি চুল বেঁধেছিল ভাই? ওখানে আমার জীবন আটকে পড়ে আছে, তার উপর আমার ফক্স বেল নিয়ে দৌড়েছে ভাই। 2 টাকা দেবো ভাই, আমাকে বেলগুলো ফেরত দিয়ে দে। বাকি এদিকে না ভাই, এইদিকে যেতে হবে আমাকে, ঠিক আছে ভাই। ওই মহিলাটা না চলে আসে। 8 ফুট লম্বা মহিলা ভাই। একটা মহিলা 8 ফুট লম্বা হতে পারে সেটা আমি প্রথমবার দেখলাম। বাকি আমি ঠিক যাচ্ছি আমি জানি না ভাই। আমি ঘুরছি, ঠিক আছে। চলো আপাতত না আমি কোনো একটা রাস্তায় চলে এসেছি। আর এই রাস্তাটা কোথায় থেকে আসলো আমি নিজেও জানি না, ঠিক আছে। তো আমি এই রাস্তাটাকে ফলো করতে করতে যাই, দেখি কোনো জায়গা পাই নাকি ভাই। আমি কোনো একটা রাস্তায় চলে এসেছি ভাই। এই রাস্তা তো ছিল না এখানে। এমন না হয় আমার সাথে আমি গিয়ে আবার ওই সেম জায়গাতেই যাই ভাই। ওকে ভাই, আমি যেটা ভেবেছিলাম সেটাই ভাই। আমি ঘুরে ফিরে আবার সেম জায়গাতেই চলে এসেছি আমার মনে হচ্ছে, কারণ রাস্তাটা দেখো তোমরা সেম ভুল ভুলাইয়া টাইপেরই। তো আমাকে আগে খুঁজতে হবে যে জায়গাটা কোথায় আছে, যে ওই বেলটা কোথায় নিয়ে গেল ভাই। এক তো ফক্সটা এত জোর দৌড়েছে, আমি ওকে কি করে ধরবো আমি নিজেও জানি না ভাই। আমার হাতে কোনো জায়গা নেই, কিছু নেই। এরকম ভাই তোমরা দেখতে পাচ্ছ আমি সেম জায়গাতে এসেছি ভাই। এরকম আমাকে এদিকেই যেতে হবে, যেমন রাস্তাটা যাচ্ছে। ওই দেখো ভাই ফক্সটা ওখানে। ইয়েস, লেটস গো। তুই এখানে ওয়েট করছিস? ওই ভাই ওয়েট করছিল আমার জন্য, আমি ঘুরে বেড়াচ্ছি ভাই। ভাই আর জীবনটা আমার শেষ ভাই। আগে চলো, ফক্সটা যেমন সোজা যাচ্ছে আমিও যেতে থাকি। আমার মনে হয় এদিকেই আছে ভাই। ওই বেলটা প্রথম তো আমাকে খুঁজতে হবে, তারপর আবার ওই লেকটাতে যেতে হবে। কি ওই বেলটাকে এরকম ভাবে নাড়াতে হবে ভাই। যদি আমি না নাড়াই তাহলে ভূতটা আমার পিছু ছাড়বে না। আর ভূতটা আমার সামনেই ছিল ভাই, এখানেই কোথাও একটা। লেটস গো। এখানে কিছু একটা লেখা রয়েছে ভাই। এখানে কি লেখা রয়েছে? তোমরা কি লাইক করেছো? এরকম লেখা রয়েছে ভাই। তোমরা যদি লাইক না করে থাকো তাহলে ভাই নুব হয়ে যাবে তোমরা। বাকি ফক্সটা কোন দিকে গেল? হ্যালো, এইদিকেই যাই ভাই। এদিকে বেলগুলো লাগানো আছে। এই দেখো ভাই, ওদিকটা মনে হচ্ছে ফেক রাস্তা। ভুল ভুলাইয়া করার জন্য ভূতটা আমাদের রেখেছে। বাকি এদিক দিয়ে যাই নর্মাল। আই থিঙ্ক ভাই আমরা ঠিক জায়গাতে যাচ্ছি, ঠিক আছে। আমার সিক্স সেন্স বলছে আমরা ঠিক যাচ্ছি। চলো আমরা চাই এবার ঘুরতে ভাই। বাকি ফক্সটা কোথায় গেল ভাই? বাই দ্য ওয়ে, ফক্সটা আমাকে হেল্প করছে কেন আমি সেটাও জানি না। আমাকে ভাই রিচুয়াল থেকে বাঁচাবার জন্য আই থিঙ্ক সো ভাই আমার লাগছে। চলো আপাতত সামনে যাই, গিয়ে দেখি ভাই কোথায় আছে ওই ভূতটা ভাই। আজকে তো ভাই ভূতটাকে এমন মারবো ভাই ওর ভাগা বেরিয়ে যাবে আমার মনে হয়। বাকি যদি না মারতে পারি তাহলে আমরা পালিয়ে যাবো, ঠিক আছে। চলো আপাতত সামনে যাই, দেখি আমরা কোথায় পৌঁছচ্ছি। ওকে, তো এখানে ফক্সটা ছিল। ফক্সটা না এই দিকে চলে গেল। এই দেখো এই দিক দিয়ে যাচ্ছে। ওই দেখো সামনে তোমরা দেখলে ভাই, এইখানে গেল। ওকে চলো ভাই, আমার মনে হয় ফক্সটা এবার আমাকে এইদিকে রাস্তা দেখাচ্ছে। এই দিক দিয়ে গেলে ওকে, এখানে একটা বড় গুফা মতো রয়েছে যেখানে আমাদেরকে যেতে হবে আই থিঙ্ক। আর এখানে না কেমন রেড রেড ফুল টাইপের রয়েছে। এই দেখো ভাই, তোমরা দেখছো? দেখো ফক্সটা এখানে রয়েছে। এই দেখো দাঁড়িয়ে ফক্সটা ভাই। ফক্সটা গেছে ভাই বেলটা নিয়ে ওদিকে। এবার আমি এদিকে যেতে পারবো আই থিঙ্ক। দেখো ফক্সটা চলে গেল। ইটস পিচ ডার্ক ইনসাইড। আই ক্যান গো এনি ফার্দার উইদাউট টর্চ। ওকে, টর্চ এখানে রয়েছে, এদিকে আমরা নিতে পারবো। ইয়েস ভাই, চলো টর্চ নিয়ে নিয়েছি। এবার কোন দিকে যাবো ভাই? বাকি আমরা কোনো একটা গুফাতে চলে এসেছি, যেটা খুব ফালতু ভাই। এত ফালতু গুফাতে আমার আসা উচিত ছিল না, ঠিক আছে। এটা খুব ফালতু জিনিস ভাই। আর একটা
চিল্লানোর আওয়াজ আসছে ভাই ভেতর দিয়ে, তোমরা বুঝতে পারছো কতটা হরর মাহল। ভাই আমরা যদিও ভয় পাবো না, আমরা প্রো ভাই, ঠিক আছে? চলো সামনে যাচ্ছি, শুধু সামনে থেকে ওরা জাম্প স্কেয়ার দিতে আসে ভাই, যদি আসে খুব ফালতু কেস হয়ে যাবে। আমি না সোজা যাচ্ছি, এদিক থেকে আরো একটা হাসার আওয়াজ আসছে, এদিকে কিছু একটা লেখা, সামনে কি আছে দাঁড়াও দেখি। ভাই চারিদিকে খুব বেশি ডার্ক, ঠিক আছে? সামনে বন্ধ আছে, পিছনেও কেউ নেই, ঠিক আছে? আমাকে টর্চ আছে ভাই, পেছন দিকে কেউ আসলে টর্চ ছড়ে মেরে দেবো। এই দেখো এখানে ভাই লাভা আছে, আই থিঙ্ক তোমরা দেখছো সামনে দিয়ে জ্বালামুখী ফোটার আওয়াজ আসছে। ভাই চলো এখান থেকে পিছন দিকে যাচ্ছি ভাই আমি, এদিকে কিছু একটা লেখা রয়েছে, এদিকে কিছু একটা আছে ভাই, চলো এদিকে যাই, এখান দিয়ে যাই দেখি এখানে কি আছে ভাই। এদিকে একটা টর্চ মতো ছিল, আর এদিকে আই থিঙ্ক মনে হয় ফক্সটা গেল ভাই। আমি এক টাইমে মানে এক টাইমের জন্য ঝলক তো পেয়েছি যে এদিকে গেছে, বাট আমি জানি না ভাই কোথায় গেছে, ঠিক আছে? চলো এখান দিয়ে যাই আরামসে। হ্যালো, রাস্তা শেষ নাকি? পাথর পাথর রয়েছে, নিচেও পাথর রয়েছে। আরে এত বড় গাড্ডা আসলো কোথা থেকে ভাই, মানে এত বড় আসলে আমি জানি না ভাই, একটা আওয়াজ এসছে, কিছু হোক না হোক আওয়াজ এসছে ভাই, ঠিক আছে? চলো আমি সামনে চলে এসেছি, সামনে কিছু একটা রয়েছে, এই দেখো ভাই, এটা আই থিঙ্ক ওই বেলটা। লেটস গো ভাই, বেল এটা। ওকে চলো, বেল পেয়ে গেছি, এবার আমাকে ফেরত যেতে হবে আই থিঙ্ক। আর সেই টাইমে মনে হয় আই গট গেট ব্যাক বিফোর দ্য ওমেন কাম ব্যাক। ওকে ভাই, এটা মনে হয় ওমেনটা থাকে এখানে। ও ভাই কিছু একটা আওয়াজ আসছে ভাই, কিছু একটা আওয়াজ আসছে ভাই, খুব বাজে। চলো এখান থেকে ফটাফট পালানো যাক, নাহলে ওই মহিলাটা এসে 8 ফুট লম্বা মহিলাটা এসে আমাকে কখন ঘাড় মোটকে খেয়ে নেবে আমি নিজেও বুঝতে পারবো না। বাকি আমার রাস্তা মনে হয় রাইট সাইড দিয়ে আছে। ইয়েস ইয়েস, রাইট রাইট রাইট, এইদিকে এইদিকে। এটা হচ্ছে আমার বাড়ি যাওয়ার রাস্তা, ঠিক আছে? আহ! 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 একটা আওয়াজ আসছে ভাই পিছনে। ভাই ভূত আসুক না আসুক, ভূত আসার আগেই ভাই আমার জীবন বেরিয়ে যাবে, বাট আমরা ভয় পাবো না ভাই, আমরা জানি যে আমরা কারা, ঠিক আছে? আমরা হচ্ছি ঠিক আছে, নাইন দেখে আমার ভূতকে ভয় পায় না, ভূতরা নাইন দেখে আমার ভয় পায়। চলো ভাই ফাইনালি বাইরে চলে এসেছি, লেটস গো। শুধু সানসেট না হয়, আমার টর্চ চলে গেল ভাই নিজের মতো, শুধু সানসেট না হয়ে যায়, সানসেট হয়ে গেলে খুব ফালতু হয়ে যাবে। বাকি চলো আমি টর্চ নিয়েছি, এবার আমাকে ওই লেকটাতে যেতে হবে। বাকি এইখানে ছিল ওই রাস্তাটা যেটা লেকে যাবে, লেকে যাওয়ার জন্য কোন দিকে যেতে হবে ভাই? ওইদিকে যাবো না এদিকে যাবো ভাই? এদিকে যাই, এদিকে গেলে কি আমি ঠিক পৌঁছতে পারবো আই থিঙ্ক? ভাই এটা না ভুল বলে টাইপের, ঠিক আছে? তো আমি যেখান দিয়ে যাবো আবার সেখানেই ফেরত চলে আসবো, এরকম ব্যাপার, লুপ টাইপের আছে একটা। বাকি আমার কাছে ডোরবেল না ভাই, আমার কাছে বেল আছে, যেটা দিয়ে আমি নিজেকে আত্মা ফ্রি করতে পারবো, ঠিক আছে? চলো এটা কোথায় যাচ্ছে? এলো কেউ বলবে আমি কোথায় যাচ্ছি? এটা রাস্তা তো আছে, বাট ওই ফক্স টাওয়ার রাস্তা দেখাবার জন্য নেই ভাই। একটুখানি হেল্প করে দিত কি যায় আসতো ভাই ওর, আমি কমসে কম বেঁচে তো যেতাম। চলো ভাই আরামসে যাই, আমার না মনে হচ্ছে এবার কিছু একটা হতে চলেছে। আমার সিক্স সেন্স বলছে, ঠিক আছে? চলো সামনে যাই আরামসে, সামনে একটা ফাঁকা জায়গা আছে, কারণ একটা আওয়াজ আসছে, কেউ নেই। ওকে ওকে ওকে, মনে সাহস আনো ভাই সবাই, ঠিক আছে? সবাই সাহস আনো মনে। আমার মনে হচ্ছে সামনে দিয়ে যাওয়ার রাস্তা তো আছে ভাই, কনফার্ম। এবার হাওয়া জোর হয়ে গেছে, মহিলাটা আমাকে দেখছে দূরে দাঁড়িয়ে, মহিলাটা আমাকে দূরে দাঁড়িয়ে দেখছে ভাই, মহিলাটা আমাকে দূর থেকে দেখছে। চললাম ভাই, ওই দেখো ওই দেখো ওই দেখো গাছের পিছনে দাঁড়িয়ে, ওই দেখো ভাই, মহিলাটা আমাকে দূর থেকে দেখছে। না প্লিজ না প্লিজ না প্লিজ না, ভাগো ভাই, আমার গায়ে কাটা দিচ্ছে। ভয়ের জন্য নয়, ঠান্ডার জন্য ভাই। ইয়াস, সেখানে হাওয়া চলছে না, ঠান্ডা লাগছে, বিশ্বাস করো। ওই দেখো ভাই মহিলাটা, ভাই ওই দেখো আসছে আমার কাছে, ভাই ভাগো এখান থেকে। মহিলাটা আমার কাছে আসছে কেন? মহিলাটা আমার কাছে আসছে, ভাগো এখান থেকে সোজা। ভাই আমি ওর বেলটা নিয়ে সামনে যাচ্ছি না নিজেকে মুক্তি করানোর জন্য, তাই জন্য আমার কাছে আসছে। ভাগো এখান থেকে সোজা ভাই, আমি হাত ঘোরাবো না আর মুখ ঘোরাবো না, প্লিজ প্লিজ না প্লিজ না, মহিলাটা প্লিজ না। এই মহিলাটা পাগল, মহিলাটা লম্বা, মহিলাটা সাদা জামা পরে, মহিলাটা ভয়ঙ্কর পেতনি। চলো ভাই আমি চলে এসেছি, প্লিজ। ওকে, মহিলাটা মনে হয় না আর আমাকে ফলো করবে, আই থিঙ্ক ফলো করছে না, না করছে না ভাই। আমি রাস্তা দিয়ে যাচ্ছি তো ঠিক ভাই, আমি না সামনে ছিল মহিলাটা। আজা আজা পাগল পকড়ে ভাই, বেল ছুঁড়ে মারবো মাথাতে, ইয়াদাস ভুলে যাবে, তারপর বলবে আমি কি ভূত? জিজ্ঞেস করবে ভাই আমাকে, ভূত যদি আসে ভূতকে বলতে হবে এ ভূত পালা এখান থেকে। চলো ভাই আমি যাচ্ছি নিজের মতো, রাস্তা মনে হয় শেষ আই থিঙ্ক। হাওয়া ঝুড়ে হয়ে গেছে, তোমরা বুঝতে পারছো, দেখো গাছগুলো পুরো কাঁপছে। আর আমি এটা কোথায় যাচ্ছি ভাই? ওই দেখো সামনে মহিলাটা। এটা কি করতে হবে ভাই? প্রেস করতে হবে? না 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 না, আবে 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 না, প্লিজ প্রেস কর প্রেস কর প্রেস কর প্রেস কর। চলে গেছে। ও ভাই হাত ব্যথা হয়ে গেছে আমার ভাই, আমাকে প্রেস করতে হলো, ঠিক আছে, ভূতটাকে তাড়াবার জন্য। চলো আপাতত আমরা সামনে যাই, ভূতটা কাছে এসে গেছিল ভাই হঠাৎ করে আমাকে ধরতে, আমি যদিও ভয় পাইনি, ঠিক আছে? চলো আপাতত আমাকে দেখতে হবে যে আমি কোন দিকে যাই ভাই। এই রাস্তাটা এদিকে, ওকে ওই দেখো ওইখানে মনে হয় গেট, না ভাই গেট নয়, এইদিকে যেতে হবে আমাকে, আমি কনফার্ম ভাই, ঠিক আছে? ওইদিকে গেলে আমি হারিয়ে যাবো, এদিকেই যাই আমি, কারণ জোরে হাওয়া চলছে আর রাস্তাও ভুল বলে যাওয়ার মতো। বাকি আমাকে ওই ওই লেকটা খুঁজতে হবে যেখানে গিয়ে আমি রিংটাকে বাজাতে পারবো, ঠিক আছে? চলো আপাতত সামনে যাই। আর আই থিঙ্ক আমি গেটটা পেয়ে গেছি, আই থিঙ্ক সো ভাই, আমি কনফার্ম নয়, বাট আমি পেয়ে গেছি মানে। এই দেখো কত পাথর রয়েছে এখানে, পাথরের মাঝখান দিয়ে আমাকে যেতে হবে ভাই, প্লিজ। ইয়েস ভাই, এটা আমি প্রথম পাথর দেখলাম এই পুরো জায়গাটাতে। আর এখানে মহিলাটা আবার আসছে, মহিলাটা আবার আসছে, আই থিঙ্ক আমাকে আবার ধরবে। ভাই ইমার ইমার, ও আসছে
ও ভাই কিবোর্ডে আওয়াজ হচ্ছে কত জোর না 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 আবে আবে প্লিজ না আমার লাইট বেঁকে গেছে আমার লাইট কোথায় চলে গেছে নড়ে এটা ঠিক ছিল না ক্যামেরা নড়ে কি হয়ে গেছে ভাই কিবোর্ডে সুইচ মারার চক্করে আমার রিং লাইটই পড়ে গেল ক্যামেরার উপরে ভাই বাহ ভাই তোর মারও রয়ে গেছে ভূত ভাই আসল লাইফে কাজ করছে ঠিক আছে চলো এবার সামনে যাই এবার মনে হয় আই থিঙ্ক ক্যামেরা ঠিক আছে লেটস গো চলো এবার আমাকে সামনে যেতে হবে আমাকে যতক্ষণ আমি রিংটা বাজাবো ততক্ষণ এই পেত্নিটা 5 ফুটের মহিলাটা আমার পিছু ছাড়বে না আমি এক কাজ করি সোজা গিয়ে না ওইখানে গিয়ে সোজা রিং বেল বাজিয়ে দিই বাট এটা কি আমি সেম রাস্তায় আসলাম আমি সেম রাস্তায় এসেছি আমি সেম রাস্তাতে এসেছি ওকে আমি বুঝেছি ভাই আমি সেম রাস্তাতে এসেছি তো আমাকে দিক দিয়ে লেফটের দিকে না রাইটের দিকে যেতে হবে ওকে না আবার আসবে আবার মারতে হবে আমাকে হবে না 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 রিং লাইটটা পড়ে যায় প্লিজ না সামনে আসিস না মহিলা আমি মহিলা পাগল মহিলা আমি কিবোর্ড সামনে চলে এসছে ও লেটস গো ভাই ও ভাই এটা হার্ড ভাই এটা খুব হার্ড ভাই ওই মহিলাটা সামনে আসতে যাচ্ছে ধরতে যাচ্ছে ভাই বৃষ্টি আস্তে আস্তে থেমে গেছে আমাকে মনে হয় এবার সোজা গেলে না আমি আই থিঙ্ক ওই রাস্তাটা পেয়ে যাবো বলে যাওয়া যাক এবার ময়লা বলছি আমি মহিলাকে আমি ময়লা বলে ডাকছি মহিলাটা এবার আমাকে ধরবে এই দেখো গেট পেয়ে গেছি লেটস গো এবার আমাকে কি আটকাবে ভাই মহিলাটাকে মারতে আপ তো না কেউ আটকাবে না ম্যাডাম প্লিজ সরি ম্যাডাম আমার সামনে চলে এসেছিল ম্যাডাম আমি আপনার ওই লেগের দিকেই যাচ্ছি লেগে গিয়ে আমি কি করবো বলুন তো বেলটা ফেলে দিয়ে ওখানে চান করে বাড়ি চলে যাবো ঠিক আছে আমি ওখানে কিচ্ছু করবো না ঠিক আছে আমি আরামসে যাচ্ছি ভাই ওই মহিলাটা না শুধু আমার সামনে চলে এসেছে মহিলাটা আসলেই জীবনটা আমার শেষ ভাই ঠিক আছে চলো সামনে যাই 2 নম্বর গেটও পেরিয়ে গেছি আমরা এটা 3 নম্বর লাস্ট গেট তারপর আরেকটা গেট আসবে যেটা দিয়ে আমি ওই লেকটাতে যেতে পারবো যেখানে গিয়ে আমি যদি ডোরটা বাজাই মানে বেলটা বাজাই তাহলে আমি মহিলাটার কাছ থেকে ছুটকারা পাবো মহিলা কোন দিকে আছে আবে প্লিজ আবে প্লিজ হার্ট সামনে আসছে ওকে মাই গড ভাই আমার কিবোর্ড না ভেঙে যায় এই মারতে ঠিক আছে ভাই সামনে ঢোকার সামনে ওখানে আমাকে ধরেছে চলো ভাই আমি চলে এসেছি ফাইনালি এটা হচ্ছে আমাদের ফাইনাল পর্ব ঠিক আছে এইখান থেকে আমাকে রিচুয়ালটা করতে হবে চলো ভাই বেলটা বাজাতে হবে স্টার্ট রিচুয়াল বেল বাজা ওকে বেল বাজা চলো ভাই ও আসছে আমি কি করবো ভাই আমি কি করবো ভাই 3টে অপশন দিয়েছে আমি কোনটা করবো 3টাই করি 3 নম্বরটা cleanse my soul purify me evil আরে এটা হচ্ছে না কেন cleanse my soul আরে ভাই এই হচ্ছে না কেন এটা কি হলো আমি কি জ্যান্ত আছি না মরে গেছি আমি নিজেও জানি না ভাই জ্যান্ত তো আছি বাট জায়গাটা কতটা সুন্দর দেখো তোমরা ভাই এত সুন্দর জায়গাতে আমরা ছিলাম যেখানে ওই ভূতটার জন্য এটা পুরো ব্ল্যাক এন্ড হোয়াইট হয়েছিল ভাই এই রিচুয়ালটা করা কি ওয়ার্থ ইট হলো আমার জন্য ইয়েস ভাই আমরা বেঁচে গেছি ওই 8 ফুট লম্বা মহিলাটার কাছ থেকে তোমাদের গেমপ্লেটা কবর লাগলো বলছি ভাই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটাকে ফটাফট সাবস্ক্রাইব করে দাও কারণ আমি এরকম নতুন গেমপ্লে খেলতেই থাকি চলো দেখা হচ্ছে তোমার সাথে পরের গেমপ্লে ভিডিওতে সি ইউ অ্যাগেইন ইন দ্য নেক্সট ভিডিও